এটা খুব আনন্দের বিষয় হচ্ছে, আমি জানি না কিছু মানুষ এটা মনে করবেন যে এটা প্রমোশন। দিস ইজ নট প্রমোশন। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোটাজার এখন একটা কথা বলবো হচ্ছে দেবদার ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা এতদিন ধরে যা লিক হয়েছে আমি সেগুলো দেখিয়েছি, যতটুকু দেখানো দরকার সেটা করিমুল হক দেখিয়েছেন। কিন্তু এর বাইরে যেগুলো হচ্ছে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কেন বলছি? কারণ এটা আমি প্রজাপতি 2 এর সেটে থেকে দেখতে পেয়েছি যে ঘটনাটা কি ঘটে এক্স্যাক্টলি বা কি হয় এক্স্যাক্টলি। এবং বিশ্বাস করো, যে দেবদাকে আমরা এত ভালোবাসি, যে মানুষটাকে আমরা এত ভালোবাসি, সেই মানুষটা যদি মনক্ষুণ্ণ হয়, সেই মানুষটার যদি খারাপ লাগে, তার থেকে খারাপ লাগার কিন্তু আর কিছু হয় না। কারণ ওই মানুষটাকে ভালোবেসেই আমরা সব কিছু করি। তো দিলসা দেবিয়ানকে আগেও বলেছি আমি, এখনও বলি আমি। কিন্তু তারা কোনো কথাই কোনোভাবে ইয়ে করে না। তাদেরকে বললে তারা ডিলিট করে। কিন্তু তারা ছাড়বে কেন? এত বড় একটা পেজ হিউজভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা তো দাদারই ক্ষতি করা হচ্ছে এক টাইপের। মানে সিনেমার সিন, রোলিং অ্যাকশন বলা হচ্ছে যেখানে, সেখানে কারুর বাড়ির ছাদ থেকে, কারুর বাড়ির মোমেন্ট থেকে দেবদা যেহেতু এত রুটেডভাবে শ্যুট করেন যে খুব সাধারণ মানুষের ভিতরে মিশে শ্যুট করেন, এবার অনেকেই আবেগঘন হয়ে সেই সময়কার মুহূর্তটাকে তুলে নিজের সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন। খুব ভালো কথা। তার পরবর্তীতে সেটা যত না রিচ পায়, সেটা এই দিলসে দেবিয়ান থেকে শুরু করে আরও কিছু দেবদার ফ্যান পেজ বা যারা পপুলার পেজেস, তারা ছাড়লে কি হয়, আরও বেশি রিচ পায়। কিন্তু এটা দেবদা কিন্তু খুব অপছন্দ করেন, এটা তোমাদেরকে বলে রাখি। আমি সেটে থেকে দেখেছি, মানুষরা খুবই অপছন্দ করেন যে তার সিনেমার কিছু দৃশ্য বেরিয়ে যাক। ইভেন আমি সেটে ছিলাম, তাতেই দেবদার এটা এটা একটা ধারণা হয়েছে বা এরকম একটা মনে হয়েছে যে আমি কি রেগে যাচ্ছি, মানে দেবদা রেগে যাচ্ছেন যে আমি কি কিছু লিক করে দেবো। আমি যে কারণে একটা সিঙ্গেল ফ্রেম, একটা সিঙ্গেল শট পর্যন্ত আমি কিছু ছাড়িনি। সিনেমা রিলিজ হয়ে যাওয়ার 3-4 দিন বাদে 28 তারিখে বোধহয় আমরা ছেড়েছিলাম, 25 তারিখে রিলিজ হয়েছে। বুঝতে পারছো? তো ইচ্ছা করে ডিলে করে ছেড়েছি। তাও প্রজাপতি 2 এর মতন ছবি। তাহলে ভাবো যে খাদানের মতন ছবি যদি থাকি, তাহলে আমি হয়তো খাদান রিলিজের 3 মাস বাদে হয়তো সেই বিটিএস বা সেই সমস্ত জিনিসপত্র ছাড়বো। আমার ভিউজ কামানোর লোভ নেই, সিরিয়াসলি বলছি। কিন্তু এখানে না, মানে এক্ষেত্রে কিন্তু আমি দিলসে দেবিয়ানের ক্ষেত্রেও বলছি না যে ভিউজ কামানোর লোভ আছে। তাদের কারুরই হয়তো ভিউজ কামানোর লোভ নেই। কিন্তু তারা আবেগঘন হয়ে তারা হয়তো দেবদাকে ভালোবেসেই দেবদার ক্ষতি করে ফেলছেন। এইটা বুঝতে হবে যে এই ধরনের জিনিসপত্র লিক হওয়া কিন্তু উচিত না। এবং অনেকে বলছে এটা দেখো, এটা দেখেছো, এটা কি বৃত্তান্ত দেখো, কি সুন্দরভাবে শুট হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু এটাকে বারবার শেয়ার করে এটা কি হচ্ছে, আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাতে সিনেমার একটা ভয়ানক ক্ষতি হচ্ছে বলে আমার ধারণা। ভয়ানক ক্ষতি হচ্ছে। কারণ তুমি দেখো, প্রতিটা ফ্রেম দেখে নিচ্ছ, প্রতিটা জায়গা দেখে নিচ্ছ, খানিকটা গল্পের পোর্শন হয়তো বেরিয়ে যেতে পারে। তো সেটা তো তোমার বড় পর্দায় দেখার জিনিস ছিল না। আচ্ছা, কোন বাইকে শুট হচ্ছে দেবদা তো জানাচ্ছেন। করিমুল হক তো নিজে পোস্ট করছেন যে আচ্ছা এই দেখো এখানে শুট হচ্ছে। সেগুলো নিয়ে আমি আনন্দ করে ভিডিও তৈরি করেছি। কিন্তু সিনেমা লিক হয়ে যাওয়াটা কিন্তু ঠিক না। আমার এটা বারবার মনে হয়। ঠিক আছে? প্রমোশন এক জায়গায়, এটাও এক কাইন্ড অফ প্রমোশন, কিন্তু এটা ভয়ানক মানে বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গিয়েছে। তো সিনেমাটা এভাবেই যদি দেখে ফেলো, ওই শুটিংগুলোকে যদি ওভাবেই যদি ইয়ে করে ফেলো। আচ্ছা, শুটিং দেখালে দেখাও না। বিটিএস মানে কিন্তু সুপারস্টারকে রেকর্ড করা নয় শুধু। বিটিএস মানে তার আনুষাঙ্গিক পারিপার্শ্বিক কি ঘটছে সেটাকে কিন্তু বিটিএস বলে। বিহাইন্ড দ্য সিন, সিনটাকে তুলে ধরাটা বিটিএস নয়। বিটিএস মিনস বিহাইন্ড দ্য সিন, মানে সিনের বিহাইন্ডে, পিছনে কি ঘটছে সেইটা দেখানোটা বেশি ইম্পর্টেন্ট। সেটাকে বলে বিটিএস। সেটাই যদি কেউ দেখাতে চায় দেখাক না, সমস্যা নেই তো কোনো। কিন্তু ইমিডিয়েটলি নয়, সিনেমাটা শুটিংটা কমপ্লিট হয়ে যাক না। যত্ন করে একটা বিটিএস এর পুরো মানে রেডি করেছিলাম, আমার মনে আছে প্রজাপতির সময়। সেটা আমি খুব কনসিয়াসলি আমি কিন্তু ছাড়িনি। চাইলেই ছাড়তে পারতাম। কি যায় আসে? কি যায় আসে? আমাকে তো বেঙ্গল টকিজ, আমি তোমাদেরকে এটাও বলছি, বেঙ্গল টকিজ থেকে পারমিশন ছিল। সে কারণে ওখানে বসে শুট করতে পেরেছি। এবং আমি মানে তারা বলে দিয়েছিল ছেড়ে দাও এবার। মানে ছবিটা মানে শুটিং হয়ে গেছে হুগলিতে, হয়ে যাওয়ার পরে তারা চলে গিয়েছে, ফাট করে বলেছে ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। তাও আমি ছাড়িনি, তাও আমি হোল্ড করিয়ে রেখেছিলাম। ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। আমার এটুকুই বলার যে বাইক অ্যাম্বুলেন্স দাদার যে শুটিংগুলো লিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। মানে এটা কিন্তু একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি করা হচ্ছে হয়তো। সবাই মেগাস্টারকে ভালোবাসে, সবাই দেবদাকে ভালোবাসে, সবাই সেই ভালোবাসার জায়গা থেকে দেখো এখান থেকে নামছেন, এখান থেকে কিছু মিডিয়া তো তারা দেখো এখন নামছেন, এইখানে শ্যুট করছেন। আচ্ছা, ডুয়ার্সে শ্যুট হচ্ছে সেটা তো খুব ভালো কথা। সেটা এক ধরনের তো, সেটা তবু প্রতিবেদন যে একটা ভ্যানিটি থেকে নামছেন। কিন্তু এই যে কাকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন, এই যে উনি হসপিটালে কি করছেন না করছেন, এই সব মুহূর্তকে কিন্তু আমার মনে হয় যে আম মানে কোনটা তুলতে হবে আর কোনটা নয় সেটাও কিন্তু আ ভাবা উচিত, ভাবা উচিত। শুটিং কিন্তু এইভাবে লিক করে দেওয়াটা বাঞ্ছনীয় নয়, ভালো লাগে না দেখতে। তাহলে মানুষ হলে গিয়ে কি দেখবে? এটাতে দেবদা কিন্তু চরম দুঃখ পায়, খুব কষ্ট পায় এবং মানুষরা পছন্দ করেন না এই জিনিসগুলো। স্বাভাবিক না?
তুমি ভাবো না, তুমি পয়সা খরচা করে বানাচ্ছ, কেউ পছন্দ করতে পারে? এটা সম্ভব? এটা আমার মনে আছে প্রজাপতির সময়, আমি প্রজাপতি 2 আর কি, সেই সময় আমি ডিলিট করিয়েছিলাম এই ফুটেজগুলোকে। আমি না বুঝতে পারছি না যে এই ফুটেজগুলোকে কিভাবে এবার এখনো আমাকে সেম কথাই যদি প্রতিটা ছবির ক্ষেত্রে, মানে এই প্রজাপতি 2 শুটিং শেষ হয়েছে, এই তো পরবর্তী ছবি তার শুটিং হচ্ছে, এর মধ্যেখানেও যদি এত বড় করে বলতে হয়, কি বলবো বলো, তার কিছু বলার নেই। প্লিজ মানে একটু নিজের মানবিকতা বোধ থেকে প্রতিটা মানুষকে বলছি, সিনেমার শুটিং লিক করো না, হাত জোর করে রিকোয়েস্ট এভরিওয়ান। কারণ সিনেমার যারা কাজ করছেন ওখানে, তারা চিৎকার করে করে বলেন দয়া করে লিক করবে না, দয়া করে লিক করবে না, দয়া করে এটা করবে না, এভাবে বলে। তাও কিছু মানুষ ফটো ভিডিও তুলে রাখেন, ঠিক আছে, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না, এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরে দয়া করে ফ্যান পেজগুলো সেগুলোকে আরও বেশি পপুলার করে তুলবেন না। তাতে কি হয়, সিনেমাটার ক্ষতি হয়। এটাই হচ্ছে মেন মোদ্দা কথা। আমার আর কিছু বলার নেই, এবার বাদ বাকি আপনারা প্রত্যেকে প্রচণ্ড প্রচণ্ড কি বলবো মানে শিক্ষিত, বুদ্ধিমান, আপনারা বিচার করুন এইগুলোর মানে কি, মানে সিনেমার শুটিং দেখানো, আচ্ছা শুটিংও যদি দেখায় সেখানে আলো কাজ করে, লাইট কাজ করে, পুরো গ্র্যান্ডারটা কাজ করে, টিম কাজ করে, ক্যামেরা কাজ করে, এত কিছু হয়, সেই সমস্ত কিছু বাদ দিয়ে শুধু দেবদাকেই দেখাতে হচ্ছে। কারণ জানো যে দেবদাকে দেখালে ওই ওই মানুষটার ওই ক্রেজটা হবে। তা সিনটা তো বেরিয়ে যাচ্ছে ভাই সিনেমার, এটা বোঝার চেষ্টা করো। ওই মানুষটাকে ভালোবাসতে গিয়ে ওই মানুষটার ক্ষতি করে দিও না। বাই বাই।